সবাই কেমন আছেন? ধনী হইলে মানি হয় না, শিক্ষিত হইলে জ্ঞানী হয় না। ইসলাম সম্পর্কে আমি তেমন জানি না, কিন্তু এই যে শয়তান শয়তান যে আমরা কই, শয়তানের কিন্তু একটা নাম আছে, সেটা হলো মকরুম আবেদ। আর এই নামটা পাইছেন উনি এই কারণেই, কারণ উনি অগণিত ফেরেশতার শিক্ষক ছিলেন, কিন্তু দুর্নীতি বা শিক্ষা কোনো কাজেই লাগে না। আর এই অহংকারী শিক্ষার কারণেই সে শয়তান উপাধি পাইছে। নবী রাসূলরা কিন্তু দেখা গেছে সবাই সরল ছিলেন। সত্য এবং সরলতাই হলো গিয়া প্রকৃত ধর্ম। আর প্যাস লাগাইয়া কাজ্যা লাগানি, এগুলো মূলত কোনো ধর্মের মধ্যে পড়ে না। তো যাই হোক, সেদিকে যাব না। আমাদের দেশে জামাতি ইসলাম বলেন বা জামায়াতি ইসলাম বলেন, যে ইসলামই বলেন, দেখেন আমাদের ইসলামী দলের বিশাল ইতিহাস। ওনারা কিন্তু দাড়ি টুপি জুব্বা লাগান, যার কারণে আমরা সবাই ওনাদেরকে ফরেজগার মনে করি। একটা জিনিস সবাই চিন্তা করেন, কারবাল্লা প্রান্তর যে যুদ্ধ হয়েছে, কারবাল্লার যুদ্ধ, সেখানে কিন্তু মোহাম্মদী ইসলাম এবং এজিদি ইসলামে হয়েছে। মোহাম্মদী ইসলামও নামাজ পড়ছে, এজিদি ইসলামও কিন্তু নামাজ পড়ছে, কিন্তু দেখতে এবং নৈতিক চরিত্র কী। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন ইসলাম প্রচার করেন, ওনার সাহাবা কিন্তু বেশিরভাগই ছিলেন কাগজে কলমে বা সার্টিফিকেটে অশিক্ষিত, কিন্তু বিবেকে এবং ন্যায় মানবিকতায় ছিলেন কি মানবতাবাদী, যার কারণে ওনাদের কথাই কিন্তু বর্তমানে হাদিসে আসছে। প্রকান্ত ইমাম মাহাবি, তার ছেলে এজিদ রাজ্য শাসন করছে, তার মন্ত্রী পরিষদ ছিল শিক্ষিত, যার কারণে শিক্ষিত বাটপাড়ার হলো বাটপাড়ি বুদ্ধি, আর বাটপাড়ি বুদ্ধি দিয়ে দেখা গেছে ইসলামের মাঝখানে আইসা দেখা গেছে ইসলামকে ধ্বংসপ্রাপ্ত করছে। এই কথাগুলো আমি বলতাম না, কারণ আমি কখনো ধর্মের বিশেষ গভীরিকা বিশ্লেষণ সাধারণত করি না। মাজার টাজার ভাঙ্গ হয়েছে, তারপরে আমাদের ওনারা ইসলাম কায়েম করবে। দেশে যখন নাকি এই যে জামাতে ইসলামের বাটার শোরুম ভাঙ্গে, তখন তার কিছুদিন পরে কিন্তু আমাকে ইউনুস ছাড়ে ওই যে ইসরায়েলি এক নেতা জানিয়া রোহিঙ্গা করে লইয়া রোহিঙ্গা করে বিদেশ পাঠাইব। দেশে ইসলামী এই জামাত ইসলাম কয় দিল্লি না ঢাকা, আমরাও কই কি ভারত তো আসলে হিন্দু রাষ্ট্র, পাকিস্তান আমাগর ভাই ভাই। ইরানের সাথে এখন যে আমেরিকা একটা যুদ্ধের প্রস্তুতি লইছে, ভারত কিন্তু ইরানের পক্ষ নিছে, রাশিয়াও কিন্তু ইরানের পক্ষ নিছে। আমাগর ইনুসার তো পরে লাভ, উনি তো দেখা গেছে আমাগর যে শফিক সাহ জিন্দা হলি, আমির হামদার বাসায় যে এটাকে বলা হয় জিন্দা এবং টাটকা হলি, তো আমাগর জিন্দা এবং টাটকা হলি উনি বা ওনার লোকেরা এই নির্বাচনী প্রচারণা ছাড়া কি ওনারা ইরানের পক্ষে কোনো কথা কইতেছেন? তো ওনারা ইরানের পক্ষে কথা না করলে কি হবো, আমাকে টাটকাওয়ালির এক দুতে কিন্তু ঠিকই বইলা লাইছেন আমরা আমেরিকার সাথে কথা বলছি, আমরা বর্তমানে দেখা গেছে শরিয়া বাদ দিয়ে আমরা সামাজিকতা বাজে চলবো, তারা শরিয়া আইন করবে না। তো তারপরে কি বুঝতেছেন না, আমাকে টাটকাওয়ালি দরফারে দেখা গেছে আমেরিকার দিকে। আর দিল্লি না ঢাকা, নরেন্দ্র মোদী ভোট দেয় গিয়া ইরানের পক্ষে। তো সাধারণ মুসলমান ভাইয়া, এখনও সময় আছে। মোহাম্মদী ইসলাম আর এজিদি ইসলামের মনে হয় ভাবধারাটা বুঝলে সবার লাগে মঙ্গল। নয়তো ওই যে লুৎ পয়গাম্বরের রাজ্যটা কিন্তু লোহিত সাগর হয়েছিল একমাত্র ফুয়াফুন্দানির কারণে, যদিও হাদিসের ভাষায় বলে ছেলে সমকামিতা, কিন্তু খাস বাংলা কথা তো ফুয়াফুন্দানি, যারা বর্তমানে মাদ্রাসায় গড়তে আছে। কাজেই ভোট দেওয়ার আগে, পক্ষ নেওয়ার আগে চিন্তা করেন আসলে কোন দিকে দৌড় দেওয়া উচিত আর কী করা উচিত, আর দেশে কি হইতেছে, ইসলামের জন্য কি করা উচিত। সবাই ভালো থাকেন, মালিক সবাই ভালো রাখুক, সুবুদ্ধি দান করুক।